শুভ সকাল সবাইকে। আর এই দেখো আজকে মাছ দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, সকাল মা গতকাল রাতে মাছটা এনেছিলেন, তো সেই জন্য আর ইয়ে করা হয়নি, মানে ধুয়ে, মানে গতকাল মঙ্গলবার ছিল, সেই জন্য আর রাতে রান্না হয়নি, রেখে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে বুধবার। বুধবারের ব্লগটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দুদিন আর ব্লগ করিনি, যে ও কারণ মানে ভালো লাগছিল না, শরীর ভালো লাগছিল না, মন ভালো লাগছিল না, ভিডিওই করিনি। তো সেই জন্য ভাবলাম যে এডিটিংও করি না। এটা লেটে হচ্ছে কারণ আমি এডিটিং করিনি। তো আজকে আর ভাবলাম যে না, ভিডিওটা এডিটিং করে দিই। আজকে ভিডিও আছে, তোমরা পাবে কালকে। তো যাই হোক, তো দুদিন তো ভিডিও করিনি, তো ভাবলাম যে কি করি না, মানে ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও করিনি। তো সকালবেলা উঠে, আজ হয়েছে বুধবার, সকালবেলা উঠে মাছটা ভাজা করে নিচ্ছি, নষ্ট হয়ে যেতে পারে। এখানে আটা মেখে রেখেছি, রুটি করব ব্রেকফাস্টের জন্য। আর আমি আমার রান্না বান্না করছি, ম্যাম এখানে বড় ঘরের কাজ টাজ করছে আর কি। রুটি করবো, তো সেই জন্য সকাল উঠে আগে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু গরমের সিজন, এখন নষ্ট হয়ে যেতে পারে আরো বেলা হলে, সেই জন্য প্রথমে আগে মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজাটা নামিয়ে তারপরে করব রুটি। আর ম্যামকে বলেছি তুই এখানে তাড়াতাড়ি ঘটর গুছিয়ে স্কুলেও যাবে ও, সেই জন্য। আর এখানে আমার রান্না বান্না করছি আর কি। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে, কারণ মাছটা এখন আর রান্না বান্না হবে না। রাতের ছিল ভেন্ডি ভাজা, মিষ্টি কুমড় ভাজা, এইসবের কি কি আরো কি কি পনিরের তরকারি। মঙ্গলবার তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো সব রয়ে গেছিল, এই জন্য মাছটা ভেজে রেখে দিচ্ছি, রাতে রান্না হবে। আর এখন আর রান্না হবে না আর কি। তো সেই জন্য রেখে দিচ্ছি ভেজে, আর বিকালবেলা এসে রান্না করব। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো পুরো দিনটা, আজকে পুরো ব্লগটা তোমার সাথে দেখাতে পারবো না, যেহেতু আমি আর অফিস থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন আমি এখানে রুটি করছি ব্রেকফাস্টের জন্য, এক পাশে রুটি এক পাশে ভাজা বসিয়ে দিলাম আর কি। আর এখন যাব রান্না বান্না করব, রান্না বান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে যাব, জল খাবো, জলও খাইনি সকাল থেকে উঠে। এখন খাবো আমি জল। আর এই যে মা, ম্যাম, পাম্মি সবাই খেয়ে চলে গেছে, এখন আমি খাবো। আমি খাওয়া দাওয়া করে বেরোবো অফিসের জন্য। আর না হয় অফিস থেকে দেখা হচ্ছে তারপর। তো চলে আসলাম অফিস থেকে। অফিস থেকে এসে দেখো পরের দিকে, এটা বিকেলবেলার ব্লগ। তো এটা ম্যাম বসেছে চা, নর্মালি বিকেলে চা ম্যামই বসায়। তো ম্যাম গেছে তুমি বসাতে কি চা। করছো? আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, যেহেতু দুপুরবেলা এরকম পাইনি, অফিসে কাজও ছিল। আর আমিও নিজেও টাইম পাইনি ভিডিওটা কন্টিনিউ করার জন্য, সেই জন্য এখন আর ইয়ে করছি, মানে এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি আর কি। তো আসলাম, এসে টিউশন পড়ালাম, ম্যাম এখানে চা বসালো, বাস এই আর কি। আর হুম, রাত্রের বেলা মাছ রান্না করবো। আমি ওকে বলছি তুই রান্না বান্না করে নে, তারপর না হয় আমি রান্না বান্না করে বলছি তুই চাটা করে নে, আমি যাবো ইয়ে মাছ রান্না করবো গিয়ে। আর মা এনেছে এখন চিংড়ি মাছ। এটা তো কালকের মাছ ছিল, তো এটা কালকের মাছ সকালবেলা ভাজা করে রাখলাম, এটা এখন রান্না হবে। আর মা এখন এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে বাছতে হবে, বেছে তারপরে ভাজা করে রেখে দেবো, নাহলে কাঁচা রাখলে তো নষ্ট হয়ে যাবে, পরের দিন সকালে হবে। চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো আর কি। তো এখানে বসে বসে সবাই মিলে অল্প সময় চা খাবো। আর এখানে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। টিউশন পড়ালাম, তো টিউশন পড়িয়ে তারপর গেলাম, মানে কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ বসার পর দেখি মা আসছেন। তারপর মানে আমরা খেতে বসেছি চা। তাই এই দেখো পুচু, দেখো বসে আছে। পুচু যখনই আমরা রান্না করে যাব, তখন পুচু, মুনু ওরা এখানে উঠে বসে থাকবে। যখনই আমরা রান্না করে আসবো, তখনই এখানে এসে বসে থাকবে। তো যাই হোক, এখন খাই চাটা, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে ঘড়িতে এখন বাজে ঘড়িতে প্রায় প্রায় হয়ে গেছে, বলবো না টাইম। এখন খাবো চা, সবাই তো, এখন খাবো চা। তো এসেছি, এসে অফিসে গিয়েছি সকালবেলা, গিয়ে আর ব্লগ করিনি, ভালো লাগেনি। আজকে মনও ভালো না, আমার ভালো লাগছে না। তো সেই জন্য বসে রইলাম, বসলাম, পড়ালাম, বসলাম। তো মা আসছে এখন, মা ম্যাম গেছে চা করতে, ম্যাম চা করলো আর কি। যাবো, গিয়ে রান্না বান্না করবো। ব্লগ বেশি বড় করবো না, ছোটো মোটোর মধ্যেই ব্লগ রাখবো আজকে, যেহেতু ব্লগ আমি করিও নাই। সেই জন্য ভাবলাম ডেইলির ব্লগটা ডেইলি দিলে ভালো লাগে, সেই জন্য ভাবলাম ছোটো হোক যেই হোক, ডেইলি ব্লগটা তোমার সাথে ডেইলি শেয়ার করবো। তো চলো, এই যে চা নিয়ে বসেছি। দো তো আমি পপ দাও। ওই যে পপ, একটু দেখাও দেখি পুরো খুলেছে। এই যে পপ। তো চাটা খাওয়া শেষ করলাম, করে আসলাম এখন রান্না করে। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, আর আজকে চিংড়ি মাছের মানে উপরে কাভারটা ফেলিনি, বেশি ছোট ছোট হয়ে যায়, তো আর কাভার দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আজকে সেরকম ভাবেই মানে রেখে দিয়েছি। আর এটা এখন রান্না হবে না, এখন রান্না হবে শুধু সকালবেলা যে মাছ ভাজাটা করে রেখে দিয়েছিলাম, ওই মাছটা রান্না হবে। কারণ গতকালের তরকারি সবকিছু রয়ে গেছিলো, সব দিনের বেলা শেষ করলাম। আর এখন হবে এই 4 পিস মাছ দিয়ে, রাতের বেলা সবার জন্য হয়ে যাবে। কাঁঠাল তরকারি রয়েছে অল্প, তারপর থেকে ভাজা শুটকি চাটনি ম্যাম করেছিল, ওইটা রয়েছে অল্প, সবকিছু মানে রয়েছিল আর কি।
এগুলো দিয়ে দুপুর চলছিল, তারপরেও এখনো আছে কাঁঠালের তরকারি অল্প এইসব এইসব রয়েছে। তো এখন শুধু 4 পিস মাছ রান্না করে নেব টমেটো দিয়ে। আর এই আর কি, আর কিছু করব না, বাস এটা দিয়ে হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো ভাজা করে রেখে দেবো সকালের জন্য। আর এখন টমেটোগুলো কেটে নিচ্ছি, টমেটো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব, খেতে কিন্তু ভালোই লাগবে। টমেটো দিয়ে পাতলা করে ঝোল ভালোই লাগে। 4 পিস আছে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর কি। তো চিংড়ি মাছটা ভেজে রেখে দিই। আর চিংড়ি মাছটা ভাজার একটা সুবিধা কি, মানে একসঙ্গে দিয়ে দিলে ভাজা হয়ে যায়। অন্য মাছ একটা একটা দুটো দুটো করে দিলে তারপর দিকে ভাজা হয়। আর চিংড়ি মাছটা সঙ্গে সঙ্গে মানে মেখে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে গায়ে গায়ে লাগে না, ভাঙা ভাঙির কোনো সিস্টেম নেই। নাহলে অন্য মাছগুলো ভাজতে খুবই অসুবিধা লাগে, দিলেই ভেঙে বেশি দিয়ে দিলে গায়ে লেগে যায়। এখন হলুদও রয়েছে, হলুদ মশলা এগুলো ডাব্বায় ঢালতে হবে, এগুলো ঢালি নেই। তো এখন রান্না করব, রান্না বান্না করে তারপরে ঢালাঢালি করব। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্না তো করলাম, কমপ্লিট করলাম, করে এদিকে লেগেছি আমি বাসন মাজতে, ভাবছি ধোয়াধুয়ি করে রাখবো অল্প। এখানে ম্যামকে বলছি তুই ভাত বেড়ে নিয়ে যা, ওরা ভাত বেড়ে নিয়ে চলে গেছে, খেয়েও নিয়েছে। লাস্ট টাইম ভুলে গেছি যে আমি তরকারি পুরো কমপ্লিটটা তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, একটা মাছ রয়েছে, ঝোল অল্প দেখে দিলাম, এটা হয়েছে আমার ভাগ্যের। বাকি ম্যাম নিয়ে চলে গেছে, আমি ভিডিও করতে বলতে ভুলে গেছি। তো যাই হোক, দেখো এদিকে রয়েছে ভেন্ডি ভাজা, বললাম দুপুরের ছিল। মিষ্টি কুমড় ভাজা, এখানে হচ্ছে কাঁঠালের তরকারি। মানে দুপুরের এতগুলো ছিল বলে মাছের তরকারি আর রান্নাই করিনি আর কি। বলছে রান্না করলে বাস নষ্ট হবে সেই জন্য। আর মাছের তরকারি, বাস এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো গুড নাইট সবাইকে, এখন খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করেছি, রান্না বান্না করে আমি বাসন মাজতে লেগেছি। আর ওদের ম্যামকে বলেছি ভাতটা নিয়ে যা। ও ভাত নিয়ে এসে মাকে ভাত দিল, সবাইকে ভাতটা দেওয়া দই করলো। তারপর আমি বাসন কটা ছিল ধুইলাম, ধুলিয়ে আমিও খেয়ে নিলাম, খেয়ে আসলাম আর কি। তো এই আর কি। তো আর তারপর দিকে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করার পরে মানে আমি যখন রান্না করছি, রান্না করার পরে তোমাদেরকে তরকারি দেখাবো। মেমকে বলেছি ভাত নিয়ে এসে, সঙ্গে সঙ্গে ভাত নিয়ে এসেছে। তরকারি শেষ রেখেছিল, প্লাস ছিল আমার জন্য সেটা একটা মাছ ছিল, ওইটাই তরকারি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর আজকের ব্লগটা তো এত লম্বা হয় না আমি জানি, আর বেশি করিও না, যেহেতু আজকে আমার করার ইচ্ছাও ছিল না ব্লগ, মানে টায়ার্ড লাগছিল, মনও ভালো লাগছিল না, কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না আজকে। তো কী করবো, ভাবলাম যে না, চ্যানেল একটা খুলেছি, এখন এটাকে তো চালাতে হবে এই ভেবে তারপরে বললাম যে না, রেগুলার দিলে ভালো আর কি, রেগুলার দিয়ে থাকি। আমার ভিউয়ার্সরাও মানে একটু এন্টারটেইন হয়, বা তাদের একটা অ্যাক্টিভনেস থাকে।
তো সেই জন্য তাদেরকে দিয়েছি, মানে ভাবলাম যে রেগুলার ভিডিওস দিলে তাদের কিছু ইয়ে থাকে। তো আমার আরেকজন ভিউয়ার্স আমাকে বলেছে একদিন ভিডিও না দিলে ও মানে আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন রেগুলার ভিডিওস দেই না আর কি, মানে কেন দিই না। তো ভালো লাগে যে আমার লাইফস্টাইল সবাই মানে পছন্দ করে। আমার লাইফস্টাইল তো এরকমই, সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারি না, কারণ মাঝখানে অর্ধেক দিন তো চলেই যায়। তো যাই হোক, এরকমই। তো কমেন্ট করে যে একদিন ভিডিও না দিলে কমেন্ট করে যে কেন দেও না এই ভিডিও, সেটা শুনে ভালো লাগে যে রেগুলারলি আমার ভিডিও দেখে, সেই জন্য উৎসাহ পাইছি। বললাম না, তোমরা যদি রেগুলারলি কমেন্ট করো, লাইক করো, তাহলে উৎসাহ পাবো আর আরও বেশি বেশি করে ভিডিওস দেবো। তো যাই হোক, এখন ঘুমিয়ে যাচ্ছি, কালকে সকাল উঠতে হবে, তো সেই জন্য ঘুমিয়ে যাচ্ছি। তো আজকের জন্য এতটুকু ছিল। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, এটাই বলবো। নতুন আছি, যে নতুন এসেছি সোশ্যাল মিডিয়াতে, এখনও এত কিছু জানার মতো কিছু নেই, কিন্তু যাও ট্রাই করে যাচ্ছি। পাশে থেকো। হয়তো সেরকমভাবে কোয়ালিটি ভালো হচ্ছে না ভিডিওর, আমি জানি, বাট কী করবো, উপায় নেই। যেরকম সময় পাচ্ছি, যেরকম নিয়ে দিই, সেরকমই করে যাচ্ছি। পাশে থেকো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর যদি পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজ, তাহলে পেজটাকে ফলো করে যেও। তো আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে।